রাস্তাটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে এইভাবে। পাহাড়গুলো দেখো কি স্ট্রাকচার, সাংঘাতিক। ওয়ার্থ ওয়ার্থ, এই জায়গাটায় আসা পুরো ওয়ার্থ। গুড মর্নিং ফ্রম সাচ্চু। আর এই ট্রেনটাই আমরা ছিলাম। এখান থেকে বেরোবো এবার তুষমুড়ি লেকের জন্য। দেখা যাক কত সময় লাগে। এখানে কিন্তু অল্টিটিউডের বেশ সমস্যা হচ্ছে। আমাদের কিন্তু কালকে একটু সমস্যা হয়েছিল, তো আমরা রসুন খেয়েছিলাম, ডাইমক্স নিয়েছিলাম, ওটাও খেয়ে নিয়েছিলাম। তাহলে চলো বেরোই এখান থেকে। এরকম একটা সুন্দর ভ্যালি থেকে আমাদের জার্নি শুরু করছি। এই ট্রেনগুলোর মধ্যে একটা ট্রেনটা আমরা ছিলাম। চারিদিকে সুন্দর ভ্যালি, মাঝখান দিয়ে রাস্তা। চলো একটু এগিয়ে যাই, তারপর বাকি কথা হচ্ছে। পাহাড়ের স্ট্রাকচারটা দেখো কি সুন্দর লাগছে। বাঁদিকের পাহাড়টা, ডান দিকের পাহাড়টা, মাঝখান থেকে ভ্যালি, তার মাঝখান থেকে রাস্তা। সাংঘাতিক সুন্দর, সাংঘাতিক সুন্দর, এক্সিলেন্ট, এক কথা অসাধারণ। ল্যান্ডস্কেপ গুলো একটু দেখো ওখান থেকে কেমন লাগছে একটু জানাও কমেন্ট করে। চারিদিকে এত সুন্দর সুন্দর স্ট্রাকচারের পাহাড়, রাস্তা দেখবো নাকি পাহাড় দেখবো বুঝতে পারছি না। আর রাস্তা দেখতে পাচ্ছ, সরু রাস্তা, এর মধ্যে ট্রাক যাচ্ছে, তার পাশ দিয়ে আবার বেরোতে হচ্ছে, বেশ টাফ। ওয়াটার ল্যান্ডস্কেপ, হেয়ারপিন ব্যান্ড রোড, সেই লাগছে সিকিমের মতো। এখানে দেখতে পেলাম গাটা লুপস, এখান থেকে দেখাচ্ছে গাটা লুপস। এখান থেকে পাং আর মনে হচ্ছে 49 কিলোমিটার মতো বাকি। পাং হয়ে এগিয়ে যাবো আমরা উপসি বলে যে জায়গাটা আছে ওখানে। ওখান থেকে সম্ভবত আমাদেরকে তুষমুড়ির দিকে টান নিতে হবে, দেখা যাক। আমরা পৌঁছালাম এখন নাকিলা পাস, অল্টিটিউড 15,547 ফুট। এখান থেকে দু একটা ছবি তুলে বেরিয়ে যাব। সার্চের পর থেকে বেশ কিছুটা রাস্তা ভালো ছিল, তারপর থেকে কিন্তু রাস্তা এরকম খারাপ পাচ্ছি আমরা, যার কারণে স্পিডে যেতে পারছি না। রাস্তার অবস্থা দেখো, সার্চু থেকে পাঙ্গে যাওয়ার রাস্তাটা সাংঘাতিক খারাপ, আলটিমেট। ওয়াটার ক্রসিং দুটো দেখুন ছোটো ছোটো, বাট তাছাড়া রাস্তার যা বোল্ডার ভাঙা চোরা, বিচ্ছিরি অবস্থা। পাঙে পৌঁছতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওখান থেকে এগোবো কি করে বুঝতেই পারছি না। দোষ সামনে ধুলো দেখো, গাড়ির আসছে ধুলো দেখো, আর আমরা দেখো ক্ষয়ের উপর থেকে খালি গাড়ি এরকম এরকম হচ্ছে, ডান দিক আর বাঁ দিক ফুল অন অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছে আমরা। ধুলো হতে হতে যাচ্ছে দেখো। রোড এখান থেকে মোটামুটি একটু ভালো শুরু হয়ে গেছে দেখছি। আগে পর্যন্ত যা অবস্থা ছিল রাস্তার, ও সে বলার বাইরে। ভিউটা দেখো, পাহাড়ের স্ট্রাকচারটা দেখো, সেই লাগছে সেই। প্ল্যানটা আজকে যেটা আছে তুষমুড়ি যাওয়ার, কালকে তুষমুড়ি হয়ে উমিল্লা হয়ে প্যাংগং যাওয়ার ইচ্ছা আছে। এই রোডটা কিন্তু সাধারণত সবাই করে না, আমরা একটু ডিফারেন্ট করছি। সবাই কিন্তু সাধারণত জম্মু হয়ে শ্রীনগর হয়ে তারপরে লেট ঢোকে, আমরা কিন্তু একটু অন্যরকম ভাবেই করছি রুটটা। আমরা শ্রীনগরে গিয়ে রুটটা শেষ করবো। সেই লাগছে জায়গাগুলো, সেই হাইটটা দেখো পাহাড়ের। সার্চতে যখন আমরা স্টে করেছিলাম, ওখান থেকে একজন আমাদেরকে কর্পূর দিল, বললো কর্পূরটা দেখে দাও, আমাদের কাছে অনেক আছে, আমরা নেমে যাচ্ছি মানালির দিকে। ওরা মুম্বাই থেকে এসেছিল, নিয়ে নিলাম ওনাদের থেকে কর্পূর, নিয়ে আমাদের যে হেলমেটের ইয়ারফোনটা আছে সামনে সেখানে লাগিয়ে দিলাম। ও হো, কি ভিউ! রাস্তা দেখো, হোয়াট আ ব্যাড। সামনের ভিউ যত ভালো, রাস্তা ততই খারাপ। ব্রেক মারাও মুশকিল এসব জায়গায়, একে ডাউন সাইড, তার উপরে এরকম খড় পড়ে রয়েছে, বিচ্ছিরি পরিস্থিতি, বিচ্ছিরি রাস্তা। মাঝে মাঝে কোনো জায়গায় ভালো, কোনো কোনো জায়গায় খারাপ। এই ভিউটা দেখো, কি সুন্দর লাগছে দেখো, দারুণ দারুণ। ডান দিকের পাহাড়টা দেখো আমাদের মাথার উপরে একদম। আর এই দিকটা দেখো আমার সামনে মিশরের পিরামিডের মতো লাগছে পাহাড়টা। আমরা ও নিচে দিয়ে বেরোবো। ভিউ দেখো, সামনে পাহাড়টা দেখো, চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখান দিয়ে শুধু আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। সামনে পাং আর মনে হচ্ছে 10 কিলোমিটার মতো বাকি। পাঙে একটু ব্রেক নেবো, নিয়ে আবার ফের বেরিয়ে যাবো সামনের দিকে। আমরা যা ফুয়েল ক্যারি করেছি তাতে যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা তুষমুড়ি হয়ে
প্যাংনা হয়ে তারপরে নিয়ে যাবো। আর যদি তা না হয় তাহলে আমাদের কোনো উপায় নেই, নিয়ে যেতেই হবে, কারণ পেট্রোল পাওয়া খুব মুশকিল। সামনের ভিউটা দেখো, কি বিউটিফুল, কি বিউটি লাগছে। কিছুক্ষণ আগে পানি এসে দাঁড়ালাম, এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম, ভাত খেলাম, ভাত ডাল অমলেট, জল একটা নিয়ে নিলাম, খেয়ে এবার বেরোচ্ছি আমরা তুষমুড়ির দিকে। ভীষণই সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর এই লাদাখ রেঞ্জ, সাংঘাতিক সাংঘাতিক ভিউ এগুলো। এখান থেকে আমরা যাব সোকার লেক, ওখান থেকে যাব সুমুরুরি লেক। এই রোড ট্রিপটা আমি আমার জীবনে মানে স্মৃতি হিসেবে একদম টপে রেখে দিলাম। সামনে ভিউটা দেখো আর মজা নাও। ওদিকে রাস্তাটা বেশ ভালো দেখছি, পানি থেকে ওদিকে রাস্তাটা মোটামুটি ভালো শুরু হয়ে গেছে। সামনে একটা মাইল ফলক দেখতে পেলাম, তোমরা একটু পজ করে দেখে নাও, আমি একটু দেখে নিই এখান থেকে মাইল ফলকটা। তামিলনাড়ু 24 কিলোমিটার, রূপসী 84 কিলোমিটার, লে 134 কিলোমিটার, কিন্তু আমরা তো ওদিকে যাবো না, আমরা তো একটু অন্যদিকে যাব। দেখি এখানে কি লেখা আছে, বোর্ডটা এখানে দেখবো, সম্ভবত আমাদের এখান থেকে নিতে হবে রাইট টার্ন। তুষকার লেক, ইয়েস, আমরা ডান সাইডে নেবো। আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নেব, আমরা সোজা যাবো না লেতে, আমরা এদিকে যাব। পুগা 55 কিলোমিটার, সুমডু 61, মাহে 76, তুষমুরুরি 103 কিলোমিটার। উমিল্লা করে তারপরে তুষমুরুরি হয়ে, কেউ তুষমুরুরি করে কেউ তুষমুরুরি করে না, অনেকে উমিল্লা করে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে এই রাস্তাটা দিয়ে এসে পান হয়ে তারপর মানালি চলে যায় সোজা। আমরা কিন্তু ঠিক তার উল্টোটা করছি। এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখালো তুষমুরুরির জন্য 102 কিলোমিটার সম্ভবত। মনে হচ্ছে আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেতে পারে, যদি রাস্তা এরকম থাকে তাহলে হয়তো তাড়াতাড়ি চলে যাবো। এখন বাজে 2টো, আমরা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত গাড়ি চালিয়েছি 120 থেকে 25 কিলোমিটার মতো। এদিকে রাস্তা পরিষ্কার, আবার তার মধ্যে মানে এরকম বালি দেওয়ার কারণ বুঝতে পারছি না। এগুলো তো নিশ্চয়ই উড়ে আসেনি, এগুলো তো নিশ্চয়ই কেউ জমিয়ে দিয়েছে। এখানে ভিউ দেখো সামনের, কি ভিউ, লাভলি লাভলি ল্যান্ডস্কেপ, কি সুন্দর সুন্দর দৃশ্য, কি সুন্দর লাগছে জায়গাটা, কি সুন্দর, জাস্ট এগুলো ফিল করার শুধু সেই সেরা সেরা লাগছে একদম জায়গাগুলো। এখানে কিছু ঘর দেখতে পাচ্ছি, এটা ইন্ডিয়ান আর্মিদের নাকি বুঝতে পারছি না, মনে হচ্ছে আর্মিদের এগুলো। যে সামনের পুরো রেঞ্জটা দেখো কি সুন্দর লাগছে, রেঞ্জটা দেখো পুরো, যদি ক্যামেরাটা একটু ঘুরে দেখায় তোমাদেরকে, দেখতে পাচ্ছ রেঞ্জটা, চারিদিকে বিশাল ভ্যালি আর এইরকম পাহাড়ের রেঞ্জ, কি বলবো এইসব জায়গাগুলোকে, জাস্ট শুধু ফিল করতে হবে এগুলো। এটা আবার কি ঘোড়া না গাধা না খচ্চর, এটা আমাদেরকে থেকে ভয় পালাচ্ছে। রাস্তাটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে এইভাবে, রাস্তাটা কিন্তু বেশ সরু। কি রাস্তা আর কেমন সুন্দর পাহাড়, মনে হচ্ছে পাহাড়ের মাথায় গাড়ি নিয়ে চলে যায়, এরকম মনে হচ্ছে। পাহাড়গুলো দেখার মতো লাগছে, দুর্দান্ত। এই গ্রামটার নাম আনলিন ভিলেজ, ছোট্ট মতো একটা গ্রাম, কিছু সংখ্যক ঘর। আমরা এগিয়ে যাব, এখানে আবার একটা ছোট্ট ভিলেজ দেখতে পেলাম, এইটা এই আমাদের সামনে কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি, এটা পুগা ভিলেজ। এখান থেকে সামনে কিছুটা যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা আসবে, আমাদেরকে ওই রাস্তাটা নিয়ে নেমে যেতে হবে সুমুরুরি লেকের দিকে। এদিকে ঘর বাড়িগুলো তো বেশ ভালো ভালো বানানো আছে, মনে হচ্ছে আর্মিদের জন্য স্পেশালি এগুলো সব। ডান সাইডটাও দেখো পুরো বরফের মতো বিছিয়ে রয়েছে, বুঝতে পারছি না কি বরফ আদৌ না কি, বুঝতে পারছি না, পুরো সাদা হয়ে রয়েছে। এই পুগা ভিলেজে কিন্তু টুকটাক থাকার মতো জায়গা আছে। এই রুটটাতে সবচেয়ে বড় গ্রাম দেখলাম পুগা ভিলেজটা, এটা মনে হচ্ছে সরকারি প্রজেক্ট হচ্ছে একটা কিছু। এদিকে কিন্তু বিআরও কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে।
আমরা যে রাস্তাটা দিয়ে আছি এই রাস্তাটা কিন্তু বেশ নতুন মনে হচ্ছে আমার কাছে। হোয়াট আ লাভলি ভিউ, হোয়াট আ লাভলি প্লেস। সেই লাগছে, সেই সেরা সেরা। আমার কিন্তু এইসব জায়গাগুলো দারুণ লাগছে, দারুণ। ক্যামেরা কতটা কি ক্যাপচার করতে পারছে জানি না, আমার তো দারুণ লাগছে। তোমরা কতটা ভিডিওর মধ্যে বুঝতে পারবে তাও জানি না, কিন্তু অরিজিনালি নিজের চোখে যা দেখছি সেগুলো ভাষায় প্রকাশ করতে পারছি না। মাহে 11 কিলোমিটার, নয়ামা 34, হানলে 104, লে 170। আমাদের মনে হচ্ছে ডান দিকে যেতে হবে। একটু কাউকে জিজ্ঞাসা করে নেবো, দেখে নিই বোর্ডটা। সামনে যে মাইল ফলটা ছিল ওখান থেকে আমরা ডান দিকে নিয়ে এলাম। এখান থেকে তুষমুড়ি সম্ভবত 40 থেকে 45 কিলোমিটার। সামনে একটা লেক দেখতে পেয়েছি, ওটা জানি না কি লেক, মনে হচ্ছে সরকার লেক। দেখা যাক। কালার দেখো, ওয়াও, আরে হাত কর দু यार, হাত কর দু। কালার দেখো, পুরো ফাঁকা, কেউ নেই, আমি আর আসাদুল্লাহ দা দুজনেই আছি। ওয়াও 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 ম্যান, কি লাগছে দেখো এখান থেকে ভিউটা। ভাষায় কিন্তু প্রকাশ করতে পারছি না। কালার জানি না ক্যামেরাতে কত ক্যাপচার করতে পারছে, কিন্তু লেপের কালারটা সেই অসাধারণ, একদম স্কাই ব্লুইশ কালার, হেভি লাগছে। চলো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। সামনের পাহাড়ের রেঞ্জটা দেখো, আর এদিকে লেকটা দেখো, জাস্ট অসাম অসাম। ওয়াট এই জায়গাটায় আসা পুরো ওয়াট। আর তার মধ্যে এরকম ছোট্ট লেক, তার সামনে মাউন্টেনে আবার বরফ পড়ে আছে, সেরা সেরা লাগছে, সেরা। এটাকে তোমাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, চলো। যাচ্ছি আমরা লেকের পাশে। অসাম অসাম বিউটি, অসাম অসাম বিউটি। দাঁড়াই এখানে একটু, এক দুটো ছবি তুলবো, তারপর বেরোবো। তো এখান থেকে তুষমুড়ি লেকের ভিউ দেখতে পেয়ে গেছি, ওই দেখো সামনে। এখান থেকে মেবি 8 কিলোমিটার কি 10 কিলোমিটার হবে। চলো তারপরে কাছে গিয়ে দেখাচ্ছি। আর এদিকটাতে কিন্তু বেশ দেখছি টুকটাক ঘাস মতো আছে, মাঠ মতো আছে, ওর সাথে ছোট নদীর জল প্রবাহিত হয়ে চলেছে। বেশ ভালো লাগছে জায়গাটা, শান্ত নিরিবিলি, কেউ নেই, লোকজন খুবই কম। সামনের দিকটা দেখো পুরো হোয়াইট। আমরা মোটামুটি লেকের কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে লেকটা যেতে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখো একটু ভালো করে, লেকের উপরে ঠিক রয়েছে মাউন্টেন রেঞ্জ, তার উপরে বরফ পড়ে রয়েছে। সামনে দেখতে পাচ্ছি কিছু হোমস্টে, ওখানে তোমাদের থাকতে হবে। যাই গিয়ে দেখি। এখান থেকে লেকটাকে দেখো, ওদিকের পাহাড়টা দেখো, মাঝখানে লেক, এদিকে পাহাড়, আর কালারটা দেখো জাস্ট অসাধারণ, সেই একদম ফাটাফাটি ফাটাফাটি লাগছে। আমরা কিন্তু লেকের সাথে সাথেই চলেছি, ওই দেখো আমরা ওইদিকেই যাবো সামনের দিকে। লেকটা কিন্তু বেশ বড় সড়ো, ম্যাপের মধ্যে একদম একটুখানি লাগে, অরিজিনালি যখন চোখে দেখছি আমার মনে হয় প্যাংগংয়ে না গিয়ে যদি এই সাইড দিয়ে কেউ সার্কিট করে তো এটা ভিজিট করতে পারে, কারণ এদিকে অত ভিড় নেই, লোকের চাপ নেই, বেশ লাগছে জায়গাটা বেশ। পৌঁছে গেলাম আমরা তুষমুড়ি। এখানে একটা মাইল ফলক দেখতে পেলাম, তোমাদেরকে একটু দেখা, তোমরা একটু দেখে নাও। তুষমুড়ি গ্রামটা ফেলে কিছুটা আসার পরে বাবা অবস্থা দেখো, এরকম একটা ভিউ পয়েন্ট বললো আছে 5 কিলোমিটার দূরে। তো আমরা এগিয়ে এলাম, দেখতে পাচ্ছ লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখা যাক, ওখানে একটা বাইকার দেখতে পেলাম, তো ভাবলাম যাই, ও গিয়েছে নিশ্চয়ই সেরকম কিছু ব্যাপার আছে ওখানে, সেই জন্য এলাম। বালি কিন্তু খুব স্কিড করছে। বাঁ দিকে পাহাড়টা থাকো, পুরো 6D ভিউ, মনে হচ্ছে কেউ তুলে দিয়ে ড্রয়িং করে রেখেছে। যাবে, উঠবে। আমরা রুম পেয়ে গেছি, 2000 টাকার রুম। চলো দেখাচ্ছি। হ্যাঁ রুম ঠিকই আছে, বেশ বড় সড়ো এই রুম।
এই বাথরুম ঠিকঠাকই আছে। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যায় পরের ভিডিওতে। আজকে তো আর দেখানোর মতো কিছু নেই। ওকে, টাটা, বাই বাই।